আমাদের আজকের বিষয় হল পিরামিড আবিষ্কারের ইতিহাস। পিরামিড পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় স্থাপত্য। এগুলো কিভাবে তৈরি হল, কেন, আর এই স্থাপনাগুলোকে আমরা কিভাবে আবিষ্কার করলাম, চলুন একসাথে জানি। পিরামিড মূলত প্রাচীন মিশরের ফারাওদের সমাধি। প্রায় ৪,৫০০ বছর আগে মিশরীয়রা এমন একটি স্থাপত্য নির্মাণ করেছিল যা আজও আমাদের বিস্ময় জাগা। মিশরীয়রা বিশ্বাস করতেন মৃত্যুর পর ফারাওরা পরলোক জগতে প্রবেশ করবেন, তাই তাদের শরীর নিরাপদ রাখার জন্য পিরামিড বানানো হয়েছিল। পিরামিডের ইতিহাস শুরু হয় পুরানো রাজবংশের সময়, যা প্রায় ২৭০০ খ্রিস্টপূর্বে। প্রথম পিরামিড ছিল ধাপে ধাপে তৈরি হওয়া স্টেপ পিরামিড, যা ইমহোটেপ নামে এক বিখ্যাত স্থপতি বানিয়েছিলেন। পরে ফারাও খুফুর সময় গিজায় মহান পিরামিড নির্মিত হয়, যা পৃথিবীর ৭ আশ্চর্যের মধ্যে একটি। এই পিরামিড শুধু সমাধি নয়, বরং প্রাচীন মিশরের শিল্প, বিজ্ঞান ও স্থাপত্যশৈলীর এক অসাধারণ নিদর্শন। পিরামিডের প্রতিটি পাথর ছিল এত নিখুঁতভাবে কাটা, যেন আজকের আধুনিক যন্ত্র ছাড়া তা সম্ভব নয়। ১৮০০ সালের দিকে ইউরোপীয়রা মিশরীয় সভ্যতা সম্পর্কে আগ্রহী হয়। নেপোলিয়নের মিশর অভিযান তখনকার ঐতিহাসিক ও বিজ্ঞানীদের পিরামিডের দিকে আকৃষ্ট করে। এরপর ফ্রাঁসোয়া শাম্পোলিয়ান মিশরীয় লিপি হায়ারোগ্লিফিকের রহস্য উদ্ঘাটন করেন। ধীরে ধীরে পিরামিডের গঠন, নির্মাণ প্রক্রিয়া এবং তাদের উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারি। আজকের দিনে আধুনিক প্রযুক্তি যেমন এক্স-রে, থার্মাল ইমেজিং এবং রোবটিক্স ব্যবহার করে পিরামিডের ভিতরের গোপন কক্ষ ও গহ্বর আবিষ্কৃত হচ্ছে। এই সব গবেষণা আমাদের ইতিহাসের আরও গভীরে নিয়ে যাচ্ছে। পিরামিড মানব সভ্যতার এক বিস্ময়কর সৃষ্টি, যা প্রাচীনকালের বিজ্ঞান, ধর্ম ও স্থাপত্যকলার নিদর্শন। এটি শুধু মিশরের নয়, গোটা বিশ্বের ইতিহাসে একটি অমর স্মারক।